এখনো কিন্তু এখানে মানুষ জলাবদ্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে নৌবাহিনী প্রধান এসছেন, তিনি কিন্তু বন্যা দুর্গত যারা এসছেন তাদের মধ্যে ত্রাণ সহায়তা দিচ্ছেন। এছাড়াও ফেনী ফুলগাজী পাইলট হাই স্কুলে নৌবাহিনীর পক্ষ থেকে একটি ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। সেখানে কিন্তু বন্যায় যারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, ডায়রিয়া এবং অন্যান্য রোগে যারা আক্রান্ত হয়েছে সেসবের সহযোগিতা কিন্তু তিনি করছেন। গত সপ্তাহের মঙ্গলবার থেকে ফেনী ফুলগাজী পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী সহ যে বন্যা দুর্গত এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু নৌবাহিনী তাদের বোট সহ অন্যান্য যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে উদ্ধার অভিযান করছে এবং এর পরদিন থেকে কিন্তু ফেনীর যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে সেই বিস্তীর্ণ এলাকায় নৌবাহিনী কিন্তু তাদের উদ্ধার অভিযান চালিয়েছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসক আমাদেরকে যেটি বলেছেন যে ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উত্তরণের দিকে রয়েছে। ফেনীতে সর্বমোট 10 লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মাধ্যমে 1.5 লক্ষাধিক মানুষকে কিন্তু তারা উদ্ধার করেছেন। এছাড়াও অন্যান্য যারা আক্রান্ত রয়েছেন তারা নিজস্ব উদ্যোগে হয়েছেন। এই যে ফেনীর বন্যা পরিস্থিতি এখন কিছুটা উত্তরণের দিকে রয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং সদরের বেশ কিছু এলাকা থেকে পানি কমেছে এবং সোনাগাজী, দাগনভূঞা কিছুটা পানি এখনো আছে, তবে সেটিও 1-2 দিনের মধ্যে কমবে বলে কর্তৃপক্ষ মনে করছেন। তবে ছাগলনাইয়ের কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা তৈরি হয়েছে। তো ফেনীর ফুলগাজীর একটি বিস্তীর্ণ এলাকা থেকে আমার কাছে এই ছিল এই এলাকার বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জানছিলাম। ভারতের ফারাক্কা